আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 12.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি 12.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। এই সূত্রটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এবার দেখো এগুলো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে আছে x প্লাস 3। প্রথমে দেখো আমরা বসিয়ে নেব যে a ও b এর জায়গায় কী কী নিচ্ছি। লিখতে পারি, ধরি, লিখে নেব যে a সমান x ও b সমান 3 নিলাম। ঠিক আছে, এবার দেখো বর্গ নির্ণয় করতে হবে। লিখে নেব অতএব x প্লাস 3 এর বর্গ সমান দেখো x প্লাস 3। তো দেখো এটা ধরো যদি a হয় আর এটা ধরো b হয়, তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি করে নেব, মানে এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 3 2 6 এক্স, আর এখানে প্লাস এটা হচ্ছে মানে 3টা 2 বার গুণ, মানে 3 থেকে 9 হবে। বুঝতে পারলে? এটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে আছে p প্লাস 9। এখন লিখে নেব, ধরি a সমান p ও b সমান 9 নিলাম। ঠিক আছে, এখন লিখে নেব অতএব p প্লাস 9 এর বর্গ সমান p প্লাস 9 হোল স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তখন বসিয়ে নেব, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এটা ধরো b প্লাস বি স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে p স্কোয়ার আর প্লাস 9 2 18 p প্লাস 9 9 81। খুবই সহজে হয়ে যাচ্ছে ওগুলো। এবার দেখো 3 নম্বরে আছে 6 মাইনাস এক্স। আবার দেখো লিখে নেব, ধরি a সমান 6 ও এবার দেখো এই b সমান এখানে নিয়ে নেব মাইনাস এক্স নেব, কেননা এটা হচ্ছে প্লাসের সূত্র, মাইনাসের সূত্র না। প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে a প্লাস বি সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাহায্যে কিন্তু করতে বলা হয়েছে। লিখে নেব নিলাম। এবার দেখো লিখে নেব অতএব 6 মাইনাস এক্স এর বর্গ। তো দেখো কীভাবে করবো তোমরা মন দিয়ে বোঝো। 6, এবার দেখো প্লাস দিয়ে দেবো আমি, আর মাইনাস এক্স এখানে রেখে দেবো। ঠিক আছে, আর এটাকে আমি এইভাবে ঘিরে দেবো, আর এটা করে দেবো বর্গ। এটা হলো এ প্লাস এটা হচ্ছে বি,
এ প্লাস এটা গোটাই হচ্ছে বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো সূত্র প্রয়োগ করে নেব। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে এটা -x, ঠিক আছে, আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো 6টা 2 বার গুণ হবে, 6 বর্গ মানে 6 6 36। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, আর এখানে হচ্ছে এক্স। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে মাইনাস বসিয়ে নেব। এটা হচ্ছে দেখো মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে ঠিকই, কিন্তু দেখো এই মাইনাস এক্সটা কিন্তু 2 বার গুণ হবে, -x গুণিত -x মানে -xের বর্গ। তো কী হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে y - 2। এখন দেখো লিখে নেব, ধরি a সমান y ও b সমান -2 নিলাম। অতএব y - 2 এর বর্গ সমান, দেখো এটা আমরা প্লাসের সূত্রে প্রয়োগ করব, এটা মাইনাস হয়ে আছে। তো দেখো এ সমান ধরেছিলাম y প্লাস বি সমান -2। এখন এটা আমি বর্গ করে নেব। সমান দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ স্কোয়ার প্লাস 2, এটা এ, আর এটা হচ্ছে বি, -2টা হচ্ছে বি, আর এখানে কোনো প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস প্লাস মাইনাস হবে, 2 দুগুণে 4, আর এখানে থাকছে ওয়াই, এখানে আমি বসে নেব 4y। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, কিন্তু দেখো এখানে এই প্রথম বন্ধনীটা উঠাচ্ছি আমি, -2টা 2 বার গুণ হবে, বড় করতে হবে। তো -2 গুণিত -2, দেখো যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তো প্লাস 2 দুগুণে 4 হচ্ছে, তো প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাসই বসবে, আর এখানে 4টা বসে যাবে। বুঝতে পারলে? দেখো এটা কিন্তু সহজে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে m n প্লাস এটা হচ্ছে এল স্কোয়ার। এটা তোমরা মন দিয়ে বোঝো। এখানে করে নেব, ধরি এখানে ধরবো a সমান mn ও b সমান এল স্কোয়ার কিন্তু নিলাম। এখন দেখো করে নেব, অতএব mn প্লাস এল স্কোয়ার এর বর্গ, এর আমি বর্গ করে নেব। সমান দেখো এ সমান ধরেছিলাম mn প্লাস বি সমান ধরেছিলাম এল স্কোয়ার, মানে এটার আমি বর্গ করে নেব, এটা আমি বাইরে হোল স্কোয়ার বসিয়ে দিলাম। সমান দেখো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এই এমটা একবার স্কোয়ার পাবে, এনটা একবার স্কোয়ার পাবে, তো এম স্কোয়ার এন স্কোয়ার, আর প্লাস 2m n এল স্কোয়ার, প্লাস এ দেখো এই 2 দুগুণে 4, এখানে হবে এল পাওয়ার 4। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 6x প্লাস 3। আবার লিখে নেব, ধরি
করে নেব a সমান 6x ও b সমান 3 নিলাম। তো দেখো অতএব 6x প্লাস 3 এর বর্গ দেখো কি হবে সমান এই 6x প্লাস 3 হোল স্কোয়ার, মানে এটার বর্গ করব। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a ইন্টু এটা হচ্ছে b প্লাস বি স্কোয়ার সমান দেখো এই 6টা একবার স্কোয়ার পাবে, এক্সটা একবার স্কোয়ার পাবে, মানে 6 6 36 হবে, 6টা 2 বার গুণ করলে, আর এক্স স্কোয়ার। এখন দেখো প্লাস 6 2 12 আর 3 12 36 এক্স, আর প্লাস 3 3 9। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর। তো দেখো 7 নম্বরে আছে 4x প্লাস 5y। আবার লিখে নেব ধরি a সমান 4x ও b সমান 5y নিলাম। ঠিক আছে, তো দেখো অতএব 4x প্লাস 5y এর বর্গ সমান দেখো 4x প্লাস 5y, ঘিরে দিয়ে আমি এখানে বর্গ চিহ্ন বসিয়ে নেব। সমান দেখো এটা হচ্ছে a, তো a স্কোয়ার, মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, তো a স্কোয়ার প্লাস 2a ইন্টু এটা হচ্ছে b প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই 4টা একবার স্কোয়ার পাবে, মানে 4 4 16 এক্স স্কোয়ার, এক্সটা একবার স্কোয়ার পেল। আর এখন এখানে দেখো প্লাস 4 2 8 আর 5 8 40 এক্স ওয়াই, আর প্লাস 5টা একবার স্কোয়ার পাবে, মানে 5 5 25 ওয়াইটা স্কোয়ার পাবে, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে পি কিউ সি আর প্লাস 2। আবার বসিয়ে নেব ধরি a সমান পি কিউ সি ও বি সমান 2। অতএব লিখে নেব যে পি কিউ সি প্লাস 2 এর বর্গ। তো দেখো সমান পি কিউ সি প্লাস 2 হোল স্কোয়ার সমান দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা এ আর ইন্টু এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার সমান দেখো এটা একবার স্কোয়ার পাবে, এটা পাবে স্কোয়ার, এটা পাবে স্কোয়ার, তো পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো প্লাস 2 2 4 পি কিউ সি আর প্লাস 2 2 4। এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বরে আছে 5/k প্লাস 3। এখন লিখে নেব যে ধরি a সমান 5/k, তারপরে ও বি সমান 3। বের করে বর্গ, লিখে নেব অতএব 5/k এর বর্গ, সরি 5/k প্লাস 3 এর বর্গ, 3 এর বর্গ। তো দেখো সমান এই 5/k
+3 ঘিরেতে আমি বর্গ চিহ্ন বসিয়ে নেব। সমান দেখো এটা গোটাই হচ্ছে a, এটা হচ্ছে a স্কোয়ার, মানে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দেবো। a প্লাস বি হোল স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b, আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা একবার স্কোয়ার পাবে, মানে 5 5 25, আর কেটা স্কোয়ার পাবে, মানে নিচে হচ্ছে কে স্কোয়ার। এবার দেখো প্লাস এটা সবটা উপরে আছে সংখ্যাগুলো, তো দেখো 5 × 10 আর 3 × 10 30 পাচ্ছি, 30 উপরে, নিচে হবে কে, আর প্লাস এই 3-এর বর্গ করলে হয় 3 × 3 = 9। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর। তো দেখো 10 নম্বরে আছে 3/r প্লাস 2/p। তো এখন করে নেব ধরি a সমান 3/r ও এই b সমান, কিন্তু ঠিক আছে, b সমান 2/p নিলাম। এবার দেখো অতএব লিখে নেব, অতএব 3/r প্লাস 2/p এর বর্গ সমান দেখো 3/r প্লাস 2/p, এটা ঘিরে দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা গোটাই হচ্ছে a, তো a স্কোয়ার প্লাস 2, এটা গোটাই হচ্ছে a ইন্টু এটা হচ্ছে b, আর প্লাস এটা হচ্ছে b স্কোয়ার, এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো এই 3টা পাবে স্কোয়ার, আরটা পাবে স্কোয়ার, তো 3 বড় করলে হবে 3 × 3 = 9, আর আর এখানে স্কোয়ার, প্লাস দেখো এখানে দেখো এটা সম্পূর্ণটাই উপরে আছে, তো এটি গুণ করে নেব, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12, আর নিচে থাকছে এই পি আর বা আর পি, তো আমরা লিখতে পারো আর পি, বা তোরা পি আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো প্লাস এখানে আছে 2/p আছে, তো এটাও বর্গ পাবে, এটাও বর্গ পাবে, 2 বর্গ করলে হবে 2 × 2 = 4, এখানে হবে পি স্কোয়ার। দেখো এটা আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে p/q আর প্লাস m/n। লিখে নেব ধরি a সমান p/q ও b সমান m/n নিলাম। এখন এই অতএব p/q প্লাস m/n এর বর্গ নির্ণয় করে নেব। সমান দেখো এই p/q প্লাস m/n ঘিরে দিয়ে আমি এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। তো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে b প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে পি স্কোয়ার, নিচে হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস দেখো এটা সম্পূর্ণ উপরে আছে, তো এখানে হয়ে যাবে 2pm হয়ে যাবে, বা 2mp, যে কোনো তোমরা একটা করতে পারো। তো এখানে বসে নিচ্ছি 2pm, আর নিচে হবে শুধু qn, এখানে qn বসিয়ে নেব, প্লাস m স্কোয়ার n স্কোয়ার, এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো 12 নম্বর। তো দেখো 12 নম্বরে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। লিখে নেব ধরি a সমান m স্কোয়ার ও b সমান
এন স্কোয়ার। অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ সমান দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর আমি বর্গ করব। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা গোটাই এ, তো এ স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, এন হবে। ঠিক আছে, এখন দেখো এই এম স্কোয়ার যদি আমি বড় করি তো কত হবে, এম হবে আর 2 দুগুণে 4 হয়ে যাবে গুণ করে। এবার প্লাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার এখানে বসে যাবে, আর প্লাস এন স্কোয়ার বড় করলে হবে এন, 2 দুগুণে 4 হবে। এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো 13 নম্বর। তো দেখো 13 নম্বরে আছে 3xy প্লাস 4z। তো এখানে দেখো লিখে নেব ধরি a সমান 3xy ও b সমান 4z নিলাম। ঠিক আছে, অতএব 3xy প্লাস 4z এর বর্গ সমান দেখো 3xy প্লাস 4z, এটা আমি বর্গ করে নেব সমান, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে b আর প্লাস বি স্কোয়ার সমান দেখো এই থিটা আবার স্কোয়ার পাবে, মানে 3 বড় করলে হবে 9, আর এক্স আবার স্কোয়ার পাবে এক্স স্কোয়ার, ওয়াই আবার স্কোয়ার পাবে ওয়াই স্কোয়ার, প্লাস 3 দুগুণে 6 আর 4 6 24 পাচ্ছি, 24 এক্স ওয়াই জেড, আর প্লাস দেখো 4 4 16 আর জেড স্কোয়ার। এটা তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বরে আছে 2x প্লাস 3y প্লাস জেড। তোমরা এই অঙ্কটি ভালো করে বুঝবে, এই অঙ্কটি পরীক্ষা প্রচুর পড়ে এবং একটু কঠিন আছে। দেখো তোমরা দেখো কীভাবে করবে, লিখে নেব ধরি এ সমান 2x প্লাস 3y। তোমরা করতে পারো এ সমান 2x প্লাস 3y এক জায়গায় রাখতে পারো, বা এ সমান 2x শুধু রাখতে পারো, তবুও হবে। ও বি সমান এখন থাকছে শুধু জেড জেড। ঠিক আছে, কি বললাম তোমাদের, এ সমান তোমরা 2x রেখে বি সমান 3y প্লাস জেড রাখলেও কিন্তু হয়ে যেত। লিখে নেব নিলাম। এবার দেখো অতএব 2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ সমান দেখো 2x প্লাস 3y, এটাকে ভেবেছি এ, এটাকে ভেবেছি এ, তো এটা আমি ঘিরে দেবো, আর প্লাস এটা হচ্ছে বি, এটা আমি রেখে দেবো। এখানে বন্ধনী দিলাম আর এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এটা গোটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি বসিয়ে নেব। এটা ধরো এ হচ্ছে গোটাই, এটা গোটাই এ, মানে করে দিলাম এ স্কোয়ার প্লাস 2, এটা গোটাই এ, আর এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি, বা না ঘিরলেও চলবে। এবার দেখো এখানে কিন্তু দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এটাকে আবার আমরা সূত্রে প্রয়োগ করে নেব।
তো এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি, প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। এটা বড় করা হয়ে গেল। দেখো এটা বসিয়ে নেব আমি। তো প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস 2 দুগুণে 4 এক্স, আর এখানে জেড আছে কিন্তু জেডটাও কিন্তু গুণ হবে, তো জেড বসে গেল। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 দুগুণে 6 ওয়াই জেড, আর প্লাস এখানে হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই বন্ধনীগুলো উঠিয়ে নেব গুণ করে করে। তো দেখো সমান 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 4 12 এক্স ওয়াই, আর প্লাস 3 3 9 ওয়াই স্কোয়ার, প্লাস 4 এক্স জেড প্লাস 6 ওয়াই জেড, আর প্লাস জেড স্কোয়ার। এটা হয়ে গেল। এখন আমরা এটা সাজিয়ে নিতে পারি, মানে যেগুলো স্কোয়ার আছে সেগুলো আমরা প্রথমে রাখবো। তো 4 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ারটা এখানে রেখে দেবো, আর প্লাস 12 এক্স ওয়াই প্লাস 4 এক্স জেড আর প্লাস 6 ওয়াই জেডটা এখানে রেখে দিলাম। বুঝতে পারলে? এই অঙ্কটা কঠিন ছিল, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এবার দেখো 15 নম্বর। তো দেখো 15 নম্বরে আছে 102। তো এটা কী হবে বড় করবো, দেখো প্রথমে লিখে নিচ্ছি। দেখো যে লিখতে পারি, ধর এখানে সমান দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। 100 যোগ 2, মানে এটা যোগ করলে কিন্তু এটা পাওয়া যাবে। এখন লিখে নেব, ধরি এ সমান 100 ও বি সমান 2 নিলাম। ঠিক আছে, অতএব এই 100 প্লাস 2 এর বর্গ সমান দেখো 100 যোগ 2 হোল স্কোয়ার সমান, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই 100 বড় করে নেব। 100 বড় করলে কী হবে, দেখো 100টা দুইবার গুণ হবে, তো 1 1 1 আর 2টি শূন্য 2টি শূন্য, মোট হচ্ছে 4টি শূন্য। ঠিক আছে, এবার দেখো যোগ, এটা হচ্ছে দেখো 2কে 100 গুণ করলে হবে 200, আর 200কে 2 গুণ করলে হবে 400। এখানে আমি 400 বসিয়ে নেব। যোগ, এটা হবে 2 দুগুণে 4। এবার আমরা এটা সম্পূর্ণ যোগ করে নেব। এটা সম্পূর্ণ যোগ করলে হবে 10,404। বুঝতে পারলে? এরপরে দেখো 16 নম্বর। 16 নম্বরে আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এই অঙ্কটিও কঠিন, আর এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে বুঝে মনে রাখো। দেখো কীভাবে করছি, প্রথমে লিখে নেব, ধরি এ পি প্লাস কিউ, এই দুটোই কিন্তু এক জায়গায় আমি রেখে দিলাম। ও বি সমান, এটা ঘিরে দিলাম, ধরো বি সমান আর প্লাস এসটা আমি এক জায়গায় রেখে দিলাম, লিখে দেবো নিলাম। এবার দেখো অতএব পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ সমান, দেখো তো বসিয়ে নেব। এর সমান যেটা পেয়েছিলাম পি প্লাস কিউ, এটা হচ্ছে এ, আর প্লাস বি সমান এটা, মানে এটা হচ্ছে বি। এটা আমি ঘিরে দিয়ে এর বর্গ করে নেব। তো এটা হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা গোটাই হচ্ছে এ। তো এ স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ, আর বি হচ্ছে এটা, আর হবে প্লাস এস, আর এখানে হচ্ছে প্লাস আর প্লাস এস, এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো এটা কিন্তু আবার একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা করে নেবো, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একবারে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো প্লাস, দেখো 2p হবে না, 2p এখন করছি না আমি, দেখো প্রথমে এই 2টা রেখে নিচ্ছি আর এটি গুণ করে নিচ্ছি। দেখো এটি কীভাবে গুণ করতে হবে, প্রথমে আমি এই পি এর সাথে এটি গুণ করে নেব, আবার কিউ এর সাথে এটি গুণ করে নেব। তো দেখো পি আর হচ্ছে পি আর, তারপরে দেখো এই পি এস হবে প্লাস পি এস, মানে পি এর সাথে এটি গুণ করলাম, কিউ এর সাথে এটি গুণ করব। এবার দেখো কিউ আর প্লাস কিউ এস, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। প্লাস এটা একটা সূত্র হবে, এটা হবে এ প্লাস বি সূত্র, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এটা আমি গুণ করে নেব, 2 দিয়ে সম্পূর্ণ গুণ করে নেব। তো যা আছে এটা বসিয়ে নিচ্ছি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে দেখো এই 2pr আর প্লাস 2ps প্লাস 2qr আর প্লাস 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 2qs আর প্লাস আর স্কোয়ার প্লাস 2rs আর প্লাস এস স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এটাকে সাজিয়ে নিতে পারি। তো যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে প্রথমে রাখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2pq প্লাস এই 2pqটা এখানে বসে নিয়েছি। এবার দেখো 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs আর প্লাস শেষে থাকছে 2rs, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।